আজকে আবারও আপনাদের কাছে নিয়ে এলাম একটি শিক্ষণীয় গল্প। শুনুন তাহলে। টং দোকানের পাশে দাঁড়িয়ে আমি চায়ের কাপ হাতে নিঃশব্দে চারপাশটা দেখছিলাম। নিত্যদিনের মতো ব্যস্ত শহরের এক কোণ। দিল মিটিয়ে ঘুরতেই চোখ আটকে গেল পাশের বৈদ্যুতিক খুঁটির গায়ে লাগানো একটি কাগজে। সাদা কাগজে লাল কালিতে বড় বড় অক্ষরে লেখা, আমি 1000 টাকার একটা নোট হারিয়ে ফেলেছি। যদি কেউ খুঁজে পান অনুগ্রহ করে আমার কাছে ফেরত দিন। আমি একজন বৃদ্ধ মহিলা, চোখে খুব কম দেখি। নিচে একটি ঠিকানা। কেন জানি না কাগজটার দিকে তাকিয়ে বুকের মধ্যে কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন শব্দগুলো কেবল লেখা নয়, কারো শেষ আশাটুকু সেখানেই ঝুলছে। ঠিকানাটা খুব দূরে নয়, পায়ে হাঁটা পথে 5 মিনিটের মতো। আমার কৌতূহলকে দমন করতে পারলাম না। ভাবলাম অন্তত দেখে তো আসা যায়। একটা পুরনো মরিচা ধরা গেট। ভেতরে ঢুকে দেখি ছোট একটা টিনের ঘর। উঠানে বসে আছেন এক বৃদ্ধা, চুল সাদা, গায়ের কাপড় মলিন, চেহারায় ক্লান্তির ছাপ। আমার পায়ের শব্দে ধীরে মাথা তুললেন। চোখে স্পষ্টই কম দেখেন। কে? আমি। গলির মাথায় আপনি যে 1000 টাকা হারিয়েছেন, আমি সেটা খুঁজে পেয়েছি, তাই তাই এসেছি ফেরত দিতে। আমার মুখ থেকে কথাগুলো বের হতেই তিনি হঠাৎ ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। সেই কান্নায় কোনো স্বস্তি ছিল না, ছিল কষ্ট, অভাব, বিস্ময় আর কিছুটা লজ্জা। বাবা, তুমি তো প্রথম নও। গত কয়েকদিনে 10-12 জন এসেছে। সবাই এক একজন করে 1000 টাকা দিয়েছে। বলেছে আমার হারানো টাকা পেয়েছে, কিন্তু আমার তো কোনো টাকা হারায়নি। এই পোস্টারগুলো আমি লিখিনি। আমি তো তেমন লেখাপড়াই জানি না। আমি স্তব্ধ, কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। ধীরে ওনার হাতে টাকা তুলে দিলাম। আপনি টাকা হারাননি জেনেও এটুকু রাখুন মা, সন্তান মনে করেই দিলাম। বৃদ্ধা এবার আর কান্না চাপতে পারলেন না। তারপর নিজেকে সামলে বললেন, বাবা আমি খুব অসুস্থ, নিজের কাজ নিজে করতে পারি না, তোকে কিছু খাওয়াই। বলেই লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে বারান্দার দিকে এগোলেন। আমি সঙ্গে সঙ্গে তার হাত ধরে সাহায্য করলাম। মনে হচ্ছিল একটু এদিক সেদিক হলেই পড়ে যাবেন। তিনি কষ্ট করে বাড়িতে কিছু গুড়মুড়ি ঢাললেন। তুমি আমার অতিথি, খেতে হবে। আমি গরিব হতে পারি, কিন্তু অতিথিকে খালি মুখে বিদায় দিতে পারি না। পেট ভরা থাকলেও তার এই আন্তরিকতার সামনে সব অভ্যাস হার মানল। বসে পড়লাম, মুখে তুললাম গুড়মুড়ি। তারপর কথা হচ্ছিল টুকটাক। খুব অল্পতেই অনেক কিছু বলে ফেলেন তিনি। জানলাম কেউ নেই তার, একা থাকেন। আগে সামান্য ভিক্ষা করতেন, এখন সেটাও পারেন না। অসুস্থ শরীর নিয়ে দিনের পর দিন একাকী বেঁচে আছেন। চলে আসার আগে তিনি একটাই অনুরোধ করলেন, বাবা যাওয়ার আগে এই কাগজটা ছিঁড়ে ফেলো প্লিজ। সবার কাছেই বলেছি, তবু কেউ শোনে না। আমি মাথা নাড়লাম। ভেতরটা কেমন যেন হালকা হয়ে গেল। বাড়ি থেকে বের হয়ে হাঁটছি, চোখে একটু একটু করে পানি জমছে। ভাবছি কে ওই পোস্টারটি লাগিয়েছে। যে লাগিয়েছে সে নিশ্চয়ই জানে না তার অদ্ভুত কৌশল কত মানুষের হৃদয় নাড়া দিয়েছে। কতগুলো অচেনা মানুষ এসে দাঁড়িয়েছে এক বৃদ্ধার দরজায়, শুধুমাত্র মানুষ হওয়ার দায়ে। ভাবনাগুলো ঠিকমতো শেষ হওয়ার আগেই পেছন থেকে একজনের ডাক, এই যে ভাই শুনছেন? পেছন ঘুরতেই দেখি এক ভদ্রলোক, বয়স 40-এর বেশি। এই ঠিকানাটা কি আপনি জানেন? আমি একটু আগে রাস্তার পাশে 1000 টাকার একটা নোট পেয়েছি। এই পোস্টারটা দেখে ফেরত দিতে এসেছি।
আমি তার দিকে তাকালাম, হেসে ঠিকানাটা দেখিয়ে দিলাম। তিনি চলে গেলেন বৃদ্ধার বাড়ির দিকে। আর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। জানি না কেন আমার গলা ভার হয়ে এলো। মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে শুধু বিড়বিড় করে বললাম, এভাবেই বেঁচে থাকুক আমাদের মানবতা। গল্প মানবতার লাল পোস্টার। এই গল্প থেকে আমরা কি শিখলাম? আপনার যদি একটি সুন্দর মন ও ভালো মানসিকতা থাকে, তাহলে আপনি যে কোনো অবস্থান থেকেই সাহায্য করতে পারেন। ধন্যবাদ।